এসআইআর অথবা ভোটের তালিকায় নিবিড় সমীক্ষা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের একবার সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে একাধিক জায়গায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কি বললেন শুভেন্দু অধিকারী, আসুন দেখে নিই। আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সিএ এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন, গোটা বাংলায় হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছিল। এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল, কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি, আর তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা, মমতা ব্যানার্জির মিথ্যাচার, আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এতিম অনাথ তাদের জন্য নরেন্দ্র মোদীজির সরকারের ওয়াকফ প্রপার্টিকে একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার যে উদ্যোগ, এটাকে সবাই সমর্থন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন, কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে, কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকফের প্রপার্টি হয়ে যাবে। অন্যদিকে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে, তারা বলেছে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না। মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে, পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। সেই মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন করে বলেছে 5ই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওয়াকফ প্রপার্টিকে নথিভুক্ত করতে হবে। আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তৃতা শুনতে চাই, এখন ফিরহাদ হাকিমের বক্তৃতা শুনতে চাই তোহা সিদ্দিকীদের বক্তৃতা, যারা বলেছিল মমতা ব্যানার্জি যতক্ষণ আছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে কার্যকর হবে না। আজকে স্পেশাল অবজারভার রাজ্যে আসছে না, কি আপনারা কি স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত রাজ্যে আসছেন? মোস্ট ওয়েলকাম। যে অফিসারদেরকে দিয়েছে, এই অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে দেয়নি। এরা যোগ্য আইএস, এদেরকে সরিয়ে রাখা হয়েছে। সঞ্জয় মিত্র, সুব্রত গুপ্তর মতো আধিকারিকদেরকে দিল্লিতে আপনার যেতে বাধ্য করা হয়েছে। দে আর মোস্ট এফিসিয়েন্ট, এবং যিনি বাঙালি বলেন তার আমলে চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বাঙালি হতে পারেন না। তার আমলে অত্রি ভট্টাচার্য আপনার হতে পারেন না। তার আমলে হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ পন্ত্রাই হন। সঞ্জয় মুখার্জি ডিজি হন না, ডিজিপি করতে হয় রাজীব কুমারকে। অতএব এই যে টিম ইলেকশন কমিশন দিয়েছে, এরা অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার। ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে, বিডিও অফিসগুলোতে যাওয়া উচিত আমার সাজেশন এবং অনুরোধ। সেখানে বিএলওদের ডেকে বিডিওরা আইপ্যাককে রেখে তাদের কাছ থেকে জোর করে ওটিপি নিয়ে মৃত ভোটারের নাম তুলছে, যে আপনার ফেক ভোটারের নাম তুলছে, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রেখে দিচ্ছে। সেই কারণে 6,40,00,000 মধ্যে মাত্র 27.5 লক্ষ নাম এখন অবধি বাদ গেছে, আর মাত্র 1,20,00,000 ডিজিটাইজেশনের বাদ আছে। কিন্তু আমি বলিনি যে এটা শুরু। আগামী 2 মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে 51,083 বিজেপি বিএলএ-2ও লড়াই করবে, আর এই অফিসাররাও নজরদারি করবে। হোপ ফর দ্য বেস্ট। কলকাতায় পুরসভা বার্থ সার্টিফিকেটে ক্যাম্প করছে, কোথাও কি মনে হচ্ছে এই নথি পাইয়ে দিতে এই বাড়তি ক্যাম্প? নথি দিলেও লাভ হবে না,
কারণ ইলেকশন কমিশনের এআই স্ক্যান যদি তারা করে ধরা পড়বেই, চোর ধরা পড়বে। ইলেকশন কমিশনকে অনুরোধ করব এআই স্ক্যানের মধ্য দিয়ে যেন পুরো বিষয়টা প্রসেস হয়। ইলেকশন কমিশনের কালকের দুটো অর্ডার ওয়েস্ট বেঙ্গল মানুষের কাছে আশার আলো দেখছে। এক, স্পেশাল অবজারভার অ্যাপয়েন্ট, সেকেন্ড থিং হচ্ছে ডিজিপি কে ডাইরেকশন আর্ম সিকিউরিটি ফোর্সেস বিএলওদের দিয়ে প্রোটেকশন দিতে হবে। বিএলওদের এই দুটো লেখাপত্রের বাড়িতে এমএলএ গেছিলেন এবং তার শ্বশুরকে চিকিৎসার দায়িত্ব নেবেন বলেছেন সন্দেশখালীতে। ও হারবে। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস একটা ঘৃণিত পার্টি হিসেবে প্রমাণিত। 7,800 ভোটে লিড আছে লোকসভাতে সন্দেশখালীতে। সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার এবং শাহজাহান মডেল ক্যাঙ্গারু কোর্ট, এটা কোনো মহিলা ভুলে যায়নি। আগামী বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী এই সিটগুলোতে যেখানে মুসলিম জনসংখ্যা কম, এসসি এসটি জনসংখ্যা বেশি, বাঙালি হিন্দুরা বেশি আছে, এই আসনগুলো नरेंद्र मोदी जी मनोनीत बीजेपी प्रार्थीराई पाবে। दादा, चीफ इलेक्शन कमीशन का जो रोल है, यहाँ पे स्टेट मशीनरी इस्तेमाल किया जा रहा है, एसआईआर को लेके काफी सवाल उठ रहा है कि डिस्टर्बेंसेस हो रहा है, तो इलेक्शन कमीशन का रोल को लेकर आप कितना सेटिस्फाइड है? इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था, लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर, स्टेट मशीनरी सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है, मिला भगत। चीफ सेक्रेटरी मनोज पंत खुद डीओ, ईआरओ, एईआरओ फोन कर करके वो गलत तरीके से डेथ वोटर, डुप्लीकेट वोटर, फेक वोटर और बांग्लादेशी घुसपैठिया, ये लोग का नाम वोटर लिस्ट में रखने के लिए सीधा इंस्ट्रक्शन दे रहा है। इसलिए इलेक्शन कमीशन काल जो कदम उठाया, ये पश्चिम बंगाल का एडमिनिस्ट्रेशन को उसको नजरअंदाज करते हुए सीधा स्टेट में ऑब्जर्वर और हर जोन में ऑब्जर्वर दिया है। इसका नतीजा अच्छा है। इसका साथ साथ भारतीय जनता पार्टी का इस बार हाईएस्ट नंबर BLO2 हम लोग अपॉइंट किया है। आपको मालूम है बंगाल में 80,000 बूथ में 6,000 मुस्लिम बूथ है और भी 8,000 मिक्स्ड बूथ है, वहाँ मुस्लिम ज्यादा है। इसलिए 14,000 बूथ में बीजेपी का मुस्लिम वर्कर ज्यादा नहीं है। बाकी जो बूथ है उसमें इतना संतरास की वातावरण है, उसका बाद भी डराने का काम कर रहा है। 51,083 बीजेपी BLO2 आर वर्किंग इन एवरी बूथ। इट्स ए वेरी गुड सिग्नल। हम लोग का यही उम्मीद है 4 तरीके से नाम वोटर लिस्ट में नहीं रहेगा। एक डेड वोटर, एक डबल ट्रिपल एंट्री वोटर, तीसरा फेक वोटर, चौथा बांग्लादेशी मुस्लिम रोहिंग्या घुसपैठिया। जो हिंदू आया है वो शरणार्थी है, वो CAA में अप्लाई करे, उनका सिटीजनशिप मिलेगा, वोटर तालिका में नाम भी रहेगा। और जो बांग्लादेशी मुस्लिम घुसपैठिया है वो भारतीय नागरिक नहीं है, उनका नाम नहीं रहेगा। वो 9 तारीख डार्क वोटर लिस्ट पब्लिश होने का बाद फॉर्म 6, 7, 8 के अंदर जो कार्रवाई करना चाहिए एज ए बिग पॉलिटिकल पार्टी जिसका पास 2,33,27,000 पश्चिम बंगाल के मतदाता का समर्थन है, वो हम लोग जो करना है करूंगा। साफ सुथरा वोटर लिस्ट होगा तो चुनाव होगा, साफ सुथरा वोटर लिस्ट नहीं होगा तो चुनाव नहीं होगा, और चुनाव अप्रैल में नहीं होगा तो सरकार नहीं बनेगा, सरकार नहीं बनेगा तो संविधान में लिखा हुआ है। इसका नतीजा क्या है, उसका किसी को मांग करने की जरूरत नहीं होगा, अपने आप राष्ट्रपति शासन चालू हो जाएगा। আপনারা 1 কোটি নাম বাদ যাবে বলেছিলেন, বাস্তবে 1/3 নামও এখনো বাদ যায়নি। আপনাকে ভাবতে হবে না, কোথাও কি মনে হচ্ছে তৃণমূলের চাপ? আর্লি মর্নিং, ইটস এ ডন নাও 6 AM ভোটার লিস্ট का बारी में अभी এখন 6টা বাজে, ভোর 6টা, সূর্য ঠিক মতো উঠেনি। ওয়েট প্লিজ, ওয়েট প্লিজ ওয়েট। 7 ফেব্রুয়ারি আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় কি আছে দেখেন। এসআইআর বন্ধ করতে চিফ ইলেকশন কমিশনের কাছে তৃণমূলের একটা প্রতিনিধি দল গেছিল, বাদ হতে গেছিল।
মমতা 10 জন এমপিকে পাঠিয়েছিল জ্ঞানেশ কুমারের পা ধরতে। এসআইআর কি বন্ধ হবে না তাহলে? নো এসআইআর নো ইলেকশন। আপনার বিজেপির কোনো মাথা ব্যথা নেই। বিজেপি সাফ সুতরা ভোটার লিস্টের পক্ষে। এসআইআর করতে হবে ইলেকশন কমিশনকে আর মমতাকে, নইলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল রোল না বেরোলে এপ্রিলে ভোট হবে না। এপ্রিলে ভোট না হলে সংবিধানে লেখা আছে 5ই মে 2026-এর মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট না হলে কি হবে, ওটা লেখা আছে সংবিধানে। কলকাতায় আর আমি নয়, বিজেপি রাষ্ট্রপতি শাসন আমি চাই না। আমরা ভোটে হারিয়ে আমাদের এমপি এমএলএরা আছেন, লিডার আছে, আমরা ভোটে হারিয়েই আসবো। কিন্তু আপনাকে বলে দিচ্ছি, ভোটার লিস্ট না বেরোলে সঠিক সময় রাষ্ট্রপতি শাসনেই ভোটার লিস্ট হবে। মমতা বলার সময় অধীর চৌধুরী যোগ দিতে চান কলকাতায়, যে মিছিলটা মমতা বলারা করবেন মতুয়াদের নিয়ে, তাতে অধীর চৌধুরীও যোগ দিতে চাইছেন। তৃণমূলকে জিজ্ঞেস করুন। কারণ অধীর চৌধুরী কংগ্রেস নেতা, ইন্ডি জোটে আছেন, আর মমতা বালা ঠাকুর রাজ্যসভার এমপি তৃণমূল কংগ্রেসের। এটা কংগ্রেসের এবং তৃণমূলের ব্যাপার, এর সঙ্গে বিজেপির কোনো রোল নেই। মতুয়ারা নরেন্দ্র মোদীর সঙ্গে আছে, মোদীজির সঙ্গে আছে। স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের ওড়াকান্দিতে বাংলাদেশে গিয়ে প্রণাম করে এসেছে, তার নাম নরেন্দ্র মোদী। 1945 সাল থেকে পিআর ঠাকুরের যে লড়াই, নাগরিকত্ব নাগরিকত্ব নাগরিকত্ব, সেটা দিয়েছে নরেন্দ্র মোদী 2019 সালে। তাই মতুয়া, নমশূদ্র, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী, তাদের কাছে ত্রাতা হচ্ছেন নরেন্দ্র মোদী। তাদেরকে অত সহজে ভাঙা যাবে না। নিশ্চিন্ত থাকুন, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যদি স্বপ্ন পূরণের কেউ চেষ্টা করে থাকেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওড়াকান্দিতে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এসেছেন, যেটা স্বাধীনতার পরে কেউ করতে পারেনি। অতএব এসব বলে কোনো লাভ নেই। প্রত্যেকটা উনি চেষ্টা করছেন ভাষার নামে, জাতের নামে হিন্দুদের বিভক্ত করা। হিন্দুরা এবারে বিভক্ত হবে না। পাশেই বিহার, আমাদের বর্ডার, এখান থেকে 20 কিলোমিটার বর্ডার হচ্ছে বিহার। বিহারে যা হয়েছে, আমাদের যাদব ভাইরাও এগিয়ে এসেছে ভোট দিতে, পশ্চিমবঙ্গেও তাই হবে। যারা পশ্চিমবঙ্গে মুসলিমরা আছেন, তাদের জন্য বার্তা, এটা যদি অন্য কেউ বলতো, বিজেপির কোন লোক, তা আগুন লাগাতেন আপনারা। মুসলিমদের দাড়ি, টুপি তাদের একটা সম্মানের বিষয়, তাদের ধর্মীয়। এই লোকটার দাড়ি টেনে দেখান না, একে দেখাতে হয়েছে। প্রকৃত মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে 4 বার ভাবুন। মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। এই অপমানটা যদি কোনো বিজেপির লোক করত, আমাদের সাম্প্রদায়িক বলতেন, আমাদের মুসলমান বিরোধী বলতেন, মুসলমানদের দিয়ে মিছিল মিটিং করাতেন। এখন কোথায় মুসলমান নেতারা? কোথায় হামিদুর রহমান, চোপড়ার এমএলএ? কোথায় গোলাম রব্বানী, মন্ত্রী? জানতে চাইছি কোথায়, কোন গর্তে ঢুকে আছেন? মিনাজ ভাই, চাকুলিয়ার এমএলএ, কোন গর্তে ঢুকে আছেন? জানতে চাইছি আপনাদের কাছে, কোন গর্তে ঢুকে আছে? কোচবিহারের জলিল ভাই কোন গর্তে ঢুকে আছেন? আমরা জানতে চাই। ব্যুরো রিপোর্ট, ট্রাভো নিউজ বাংলা।